আসসালামু আলাইকুম। আমি তানজিল ইসলাম মুন্না ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ভিডিওটির টপিক হচ্ছে আমরা যারা ইতালিতে যেতে ইচ্ছুক বা ইতালিতে যাব, ইতালিতে যাওয়ার জন্য আমাদের যে নুলস্তা পেপারটি আছে সেই নুলস্তা পেপারটি নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। দ্বিধাদ্বন্দ্ব কেমন? যেমন এই নুলস্তা পেপারটি কি সঠিক কি না, আবার হচ্ছে এই নুলস্তা পেপারটি কোন ক্যাটাগরির নুলস্তা এবং এই নুলস্তাটিতে কী ধরনের বিস্তারিত লেখা আছে সেগুলো আমরা জানার জন্য বিএফএস গ্লোবাল এবং আমাদের নিকটাত্মীয় কেউ যদি থাকে তাদের মাধ্যমে আমরা জানতে পারি। তবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্যাগুলো হয় বিএফএস গ্লোবালে গিয়ে আমরা সেই সঠিক তথ্য হয়তো বা পাই, কিন্তু অনেক হ্যাসেল আমাদেরকে পেতে হয়। যদি এমন একটি মাধ্যম আপনাদের কাছে থাকে যে মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে আপনার নুলস্তা পেপারটিকে আপনারা যাচাই করতে পারবেন, তো কেমন হয়? তো আমি সেই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি নিজে একজন ভুক্তভোগী, তাই আমি যখন অনেক যাচাই বাছাই করতেছিলাম কিভাবে কি করা যায় এটি জানার জন্য, তখন আমি একটি মাধ্যম পেয়ে গেছি এবং যে মাধ্যমটির মাধ্যমে আমি নিজে এখন একটু শান্তি ফিল করছি যে না, আমার কাগজটি বৈধ বলে আমি এখন নিজেকে গ্রহণ করতে পারছি। তো আমি যে মাধ্যমটি জানি সেই মাধ্যমটি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে আপনাদের নুলস্তাটি যাচাই করবেন। বিস্তারিত জানতে পারবেন আমি যে মাধ্যমটি বলবো সেই মাধ্যমটির মাধ্যমে। ওকে, তো আপনারা কীভাবে জানবেন আমার মতো সেটি জানার জন্য আপনারা কী করবেন, আপনাদের মোবাইলে থাকা যে প্লে স্টোর আছে যেখান থেকে আপনারা সফটওয়্যার ডাউনলোড করেন সেই সফটওয়্যারটিতে চলে যাবেন। সফটওয়্যারটিতে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে চ্যাট জিপিটি। এই সফটওয়্যারটি আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি, এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন। এটি হলো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ওপেন এআই ইন্টেলিজেন্স সফটওয়্যার। এই সফটওয়্যারটির মধ্যে ওরা এমন পরিমাণ শক্তি দিয়ে দিছে, এমন পরিমাণ তথ্য দিয়ে দিছে, যার মাধ্যমে ওরা অনেক তথ্য বের করে আনতে পারে। ওকে, তো আমরা এই চ্যাট জিপিটি সফটওয়্যারটি দিয়েই, এই ওপেন এআইটি দিয়ে আমরা আমাদের নুলস্তাটি আজকে যাচাই করে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমরা কী করবো, এই চ্যাট জিপিটি সফটওয়্যারটিকে আমরা ডাউনলোড করার পরে এটাকে আমরা ওপেন করব। দেখুন, আমি যখন ওপেন করছি ঠিক আপনাদের এরকম ওপেন করার পরে আপনাদেরকে এরকম আপনাদের মেল চাবে যে কন্টিনিউ উইথ গুগল। তো আপনারা কী করবেন, আপনার যে মেলটি আছে সেটিতে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন। দেখুন, আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিচ্ছি এবং আমি আমার একটি যে আছে, আমার মেল আছে, সেই মেলটি দিয়ে আমি এখানে সাইন আপ করে নিব। তো আমি এখান থেকে আমার যে কোনো একটি গুগল দিয়ে আমি এখান থেকে ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমার এখানে কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো আমার যখন এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তারপর এখানে বলবে কি আপনার নাম, তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে আপনার বার্থডে। তো আমি আমার একটা আনুমানিক একটা বার্থডে এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি সময় সাপেক্ষের জন্য আমি একটি টাইম দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে আমি কন্টিনিউ দিচ্ছি। দেখুন, আমি কিন্তু কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু কীরকম দেখাচ্ছে, দেখুন আমার কিন্তু সেই লেআউটটা আসবে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আমার এই যে অবস্থানটা একটা ইন্টারফেস আসছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আমাদের যে নুলস্তা কাগজটি আছে সেই নুলস্তা কাগজটি আমাদের পিডিএফ আকারে থাকবে। যদি আমাদের সেই নুলস্তা কাগজটি পিডিএফ আকারে থাকে তাহলে আপনারা কী করবেন, সেই নুলস্তা কাগজটিকে আপনারা পিডিএফ টু ইমেজ করবেন। কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আপনারা প্রথমে আপনাদের নুলস্তা কাগজটিকে আপনারা মোবাইলে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা আপনাদের মোবাইলের ফাইলে চলে যাবেন। এখান থেকে আপনারা ডকুমেন্টসে যাবেন। ওকে, ডকুমেন্টসে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার প্রথমে সেই ডকুমেন্টসটা এখানে দেওয়া আছে। তো আমি ডকুমেন্টসটা ওপেন করছি। দেখুন, আমি কিন্তু আমার ডকুমেন্টসটা ওপেন করছি। ওপেন করার পর আমি এখন কি করব, এই যে ডান পাশে যে থ্রি আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি আইকনে যাব। এখান থেকে আমি সেভ এস ফাইল, এই সেভ এস ফাইলে গিয়ে আমি এখান থেকে ইমেজ ফাইলটা আমি সেভ করব। ইমেজ ফাইলটা আমি সেভ করে এখান থেকে ডান করব। ডান করে এখন আমি একটা নাম দিতে পারি, যে নামে আছে সেই নামও থাকতে পারে, আমি এই নামে দিয়ে আমি সেভ করে দিচ্ছি। ওকে, দেখুন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি কী করব, আমি আবার আমার সেই
আমার সেই ওপেন এআইতে আমি চলে যাব। ওপেন এআইতে গিয়ে আমি এখানে গিয়ে আমি আমার যে ইমেজটা আমি সেভ করেছি পিডিএফ থেকে ইমেজ, সেটাকে আমি এখানে আমি আপলোড করব। দেখুন আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমার কিন্তু এখানে আমার অ্যালবামে নিয়ে আসছে। এখন আমার যে নুলস্তা যে 3টা পেপার আছে, আমি সেই 3টা পেপার আমি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করব। অ্যাড করার পরে দেখুন আমার কিন্তু এখানে এই 3টা ছবি এখানে আমার এসে পড়েছে। এখন আমি এখানে লিখব, কি লিখব দেখুন, হ্যালো চ্যাট জিপিটি। ওকে, হ্যালো চ্যাট জিপিটি, এটি আমার ইতালির নুলস্তা কাগজ। ওকে, এটি কোন ক্যাটাগরির কাগজ এবং এটি সঠিক নাকি তা জানাও। ওকে, দেখুন আমি কিন্তু এতটুকু লিখলাম। তারপর আমি লিখব যে তারপর আমি কিছু লিখলাম না, আমি শুধু এতটুকু লিখলাম যে হ্যালো চ্যাট জিপিটি, এটি আমার ইতালির নুলস্তা কাগজ, এটি কোন ক্যাটাগরি কাগজ এবং এটি সঠিক নাকি তা জানাও, তা বিস্তারিত জানাও। ওকে, তা বিস্তারিত জানাও। দেখুন আমি কিন্তু এটা লিখে আমি এখান থেকে কী করবো, যে ডান পাশে থাকা আইকনটা আছে আপের দিকে, সেটাকে আমি এখান থেকে ক্লিক করব। সরি, আমার এই পাশে চলে আসছে, তো আমি এখান থেকে এটাকে ক্লিক করব। দেখুন আমার কিন্তু এখন ও কিন্তু আমাকে সব লিখে দিবে। এই ভিডিওটি যদিও একটু বড় হবে, কিন্তু আপনাদের অনেক উপকার আসবে। আমি জানি এখন আপনাদের উপকার আসবে, ভবিষ্যতেও অনেক ভাই ব্রাদারের উপকার আসবে। দেখুন আমাকে এখানে কি লিখছে, আমি লিখছি যে এটি আমার ইতালির নুলস্তা কাগজ, এটি কোন ক্যাটাগরি কাগজ এবং এটি সঠিক নাকি তা বিস্তারিত জানাও। তো কি বলছে যে আপনার আপলোড করা ফাইলগুলো বিশ্লেষণ করে দেখে মনে হচ্ছে এগুলো ইতালির নুলস্তা এবং সংশ্লিষ্ট কাগজপত্র। আমি এগুলোর তথ্য বিশ্লেষণ করে বলতে পারি যে এটি সম্ভবত সাবঅর্ডিনেট কাজের জন্য ভিসার অনুমতি সংক্রান্ত। নুলস্তা মূলত একটি অনুমোদনপত্র যা ইতালি সরকার একজন বিদেশি কর্মীকে স্পন্সর করার জন্য ইস্যু করে। আপনার ফাইলগুলো তথ্য থেকে যা বোঝা যাচ্ছে, প্রথম এবং দ্বিতীয় ডকুমেন্টস, এগুলো নুলস্তা অনুমোদনপত্র যা ইতালির নিয়োগকর্তা এবং প্রার্থী সম্পর্কিত। এতে এমডি এই নামে উল্লেখ করা হয়েছে, যিনি বাংলাদেশি নাগরিক এবং একজন নিয়োগকর্তার অধীনে কাজ করতে যাচ্ছেন। বুঝতে পারছেন তো? তৃতীয় ডকুমেন্টসে বলা হয়েছে যে এটি আপনার ভিসা আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত তারিখ ও সময় সম্পর্কিত। ভিসা আবেদন জমা দিতে হলে এই নুলস্তা ডকুমেন্ট ব্যবহার করতে হবে। ডকুমেন্ট সঠিক কিনা, আপনার নুলস্তা ডকুমেন্টগুলো দেখতে যথাযথ এবং ইটালির নিয়ম অনুযায়ী প্রক্রিয়ার অংশ মনে হচ্ছে, তবে সঠিক যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ইতালি কনসুলেট বা ভিসা সেন্টারে এই ডকুমেন্টগুলো নিয়ে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আরও সাহায্য বা বিস্তারিত জানতে চান তাহলে জানাতে পারেন। বুঝতে পারছেন তো আপনারা এতগুলো পরে যে ও কিন্তু আপনাকে এখানে ভালো একটি ইনফরমেশন ও কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। তারপর বলছেন যে আপনি যদি আরও ভালোভাবে জানতে চান তাহলে আপনি ইতালির সংশ্লিষ্ট যে ইতালি কনসুলেট বা ভিসা সেন্টারে আপনি যা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এখন আমি আরেকটা কাজ করতে পারি। এখন আমি ওকে লিখব যে এই নুলস্তাটিতে যা লেখা আছে তা বাংলায় বুঝিয়ে বলো। ঠিক আছে, আপনারা যদি অন্য ভাষার মানুষ হন তাহলে অন্য ভাষায় আপনারা লিখবেন, যে আপনাদের যে ভাষা সেই ভাষায় আপনারা বলবেন যে এই ভাষায় আমাকে বুঝিয়ে বলো, তখন সে বুঝিয়ে বলবে। তো দেখুন আমি কিন্তু এই নুলস্তাটিতে যা লেখা আছে তা বাংলায় বুঝিয়ে বলো। দেখুন আমি কিন্তু এখানে লিখে আমি এখান থেকে এই আইকনটাতে চাপ দিলাম, তো দেখুন তো কিন্তু আমাকে সব বুঝিয়ে বলবে। দেখুন এখানে কি লেখছে, আপনার নুলস্তা ডকুমেন্টে যা উল্লেখ করা আছে তা বাংলায় ব্যাখ্যা করছি। প্রথম ডকুমেন্ট থেকে চুক্তির প্রস্তাব, এটি বিদেশি কর্মীর জন্য ইতালির সাবঅর্ডিনেট কাজের নিয়োগকর্তার অধীনে কাজ করার ভিসার অনুমোদনের নথি। নুলস্তা ইস্যু, নথিতে বলা হয়েছে যে প্রস্তাবিত কাজের জন্য সমস্ত শর্ত পূরণ করা হয়েছে এবং এমডি বাশারুল আলম নামে একজন বাংলাদেশি নাগরিককে ইতালিতে কাজের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
তো তারপর আপনার যে যিনি নেবেন তার আপনার জন্ম তারিখ, তারপর হচ্ছে জন্মস্থান, নাগরিক বাংলাদেশ, তারপর বর্তমান ঠিকানা, সেগুলো এখানে দেওয়া আছে। তারপর মেয়াদ দেওয়া আছে যে এই নুরস্তা ডকুমেন্টটি ইস্যুর তারিখ থেকে 6 মাস পর্যন্ত বৈধ, এর মধ্যে আবেদনকারীকে ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করতে হবে। বাতিলের শর্ত: যদি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হয় বা নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম না ঘটে তাহলে নুরস্তাটি বাতিলযোগ্য বলে গ্রহণ হবে। তারপর দেখুন এখান থেকে দ্বিতীয় ডকুমেন্ট, যে ব্যক্তি আবেদন করেছেন তার সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। দেখুন আপনারা কিন্তু খুব সহজেই যা ইতিমধ্যে না পেয়েছেন তা কিন্তু ইতিমধ্যে এখন আপনারা পেয়ে গিয়েছেন। অন্তত আমি আশা করছি আপনাদের একটু হলেও উপকার আসবে। যা আপনারা ইতিমধ্যে না পেয়েছেন তা এইটি আপনি হয়তো যাচাই বাছাই করলে আপনারা আরও ভালো কিছু বের করতে পারবেন। ওকে, আপনাদের যদি আরও প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা এখান থেকে করতে পারেন। তবে এটি হচ্ছে একটি আনুমানিক ধারণা, তবে এই আনুমানিক ধারণা আমাদের জন্য অনেক বেশি এই মুহূর্তের জন্য আমাদেরকে ভালো একটি ধারণা দেওয়ার জন্য আমাদের এই একটি অ্যাপস বা সফটওয়্যার যাই বলেন, এটি কিন্তু আমাদের অনেক ভালো একটি ইনফরমেশন আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। আমরা এটির মাধ্যমে আমাদের যে নুরস্তা ব্যাপারটি আছে সেটি আমাদের মন মতো করে আমরা এখান থেকে প্রশ্ন করতে পারি তাকে, এবং প্রশ্ন করতে পারি এবং আমরা এখান থেকে বিস্তারিত জানতে পারি। ওকে, তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমি নিজে একজন ভুক্তভোগী এবং আমি চেষ্টা করব সামনে এই সম্পর্কিত এবং ভালো কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে, লিগেল কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসি এবং আপনাদেরকে ভালো একটি ইনফরমেশন জানাই। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আরেকটি কথা বলতে চাই, এটি হচ্ছে একটি আনুমানিক ধারণা। এই আনুমানিক ধারণার উপর আপনি ভিত্তি করে কোনো ফাইলকে আপনারা অরিজিনাল বলে আপনারা সম্বোধন করতে পারবেন না। ও শুধু আপনাকে এই নুরস্তা পেপারটি দেখে যাচাই বাছাই করে আপনাকে একটি আনুমানিক ধারণা দিতে পারবে এবং আপনাকে বিস্তারিত জানাতে পারবে। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।